মালদা শহরের বিটি কলেজ রোড এলাকায় পীরোত্তর জাহান পীর মাজার ওয়াকাফের উদ্যোগে শুক্রবার উদযাপিত হল উরুস মোবারক। বহু ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উরুস উপলক্ষে সিন্নি বিতরণ, বিশেষ দোয়া, মিলাদ মাহফিল সহ একাধিক ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। রায়গঞ্জের বিধানমঞ্চে শুক্রবার আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে নেশামুক্ত ভারত অভিযানের সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত এক সপ্তাহ ধরে উত্তর দিনাজপুর জেলার সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহায়তায় একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শুক্রবার ছিল সেই কর্মসূচির শেষ দিন। পুলিশের নির্দেশ অমান্য করে তারস্বরে ডিজে এবং মাইক্রোফোন বাজানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। শুধু তাই নয়, সাউন্ড সিস্টেম সহ একটি ভ্যানও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জগদীশ বর্মন, তার বাড়ি ইটাহারের কলাডাঙ্গি গ্রামে। নেশামুক্ত যুব সমাজ গড়তে সচেতনতামূলক র্যালি এবং ক্যাম্প করা হলো হেমতাবাদে। শুক্রবার দুপুরে হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি শুরু হয়। হেমতাবাদ থানা ক্যাম্পাস থেকে শুরু হয়ে একটি পদযাত্রা হেমতাবাদ ব্লক সদর এলাকা পরিক্রমা করে। এদিনের এই সচেতনতামূলক পদযাত্রায় অংশ নেন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ পুলিশ আধিকারিকগণ এবং সিভিক ভলেন্টিয়াররা। মাদক গ্রহণের কালো ছায়া থেকে সমাজকে মুক্ত করতে শুক্রবার গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে আয়োজিত হল মাদক বিরোধী পদযাত্রা। এদিন ফাঁড়ি চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফাঁড়ির ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার সহ স্থানীয় স্কুলের পড়ুয়ারা এই পদযাত্রায় অংশ নেয়। কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভে সরগরম হয়ে উঠল কোচবিহার 1 নম্বর ব্লকের পাটছড়া গ্রাম পঞ্চায়েতের 95 নম্বর বুথ এলাকা। বৃহস্পতিবার ওই এলাকার পঞ্চায়েত সদস্য রঞ্জনা রায় সরকারের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে কাটমানি নেবার অভিযোগ সম্পূর্ণভাবে বিক্ষোভকারীদের পক্ষ থেকে করা হয়েছে। অভিযোগের বিষয়ে পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।